এই শহীদরাই আসলে বাংলাদেশের জনগণকে একতাবদ্ধ করেছেন, বাংলাদেশের জনগণকে একটা ঐক্যের সুতায় গেঁথেছেন এবং বাংলাদেশের জনগণ এখন সকলে মিলে এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশের যে আপামর জনগণ তারা রুখে দাঁড়িয়েছেন। আজকে যারা বিভিন্নভাবে অঙ্গহানি ঘটেছে, যারা বিভিন্নভাবে আক্রমণের শিকার হয়েছেন, যারা এখনও শরীরে ক্ষত বয়ে বেড়াচ্ছেন, তারা নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে সামনে নিয়ে যাতে সেটা করতে পারেন সেইটা আমাদের অঙ্গীকার। আমরা সেই অঙ্গীকার পূরণের জন্য আমরা কাজ করছি। বন্ধুগণ, আজকে আমি খুব বেশি কথা এখানে বলবো না, মাত্র কয়েকটি কথা বলি যে এই জুলাই আন্দোলন হচ্ছে বাংলাদেশের জনগণের যে ধারাবাহিক মুক্তির লড়াই, সেই মুক্তির লড়াইয়ের একটা পর্ব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জুলাই আন্দোলন বাংলাদেশে ৭১ সালের যে মুক্তিযুদ্ধ, তারপরে জনগণের যে সংগ্রাম এবং তার বিপরীতে রাষ্ট্রকে চালানোর ফলাফল হিসাবে রাষ্ট্রে যেভাবে আসলে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের একটা লড়াই। আজকে এখানে অনেক বীর শহীদদের পরিবার উপস্থিত আছেন, তাদেরকে আমাদের কাছে তারা আমাদের অনুপ্রেরণা। তাদের সন্তানরা তাদের জীবন বাজি রেখে বাংলাদেশকে মুক্ত করেছেন, ফলে তাদের প্রত্যেকটি সন্তান বাংলাদেশের সূর্য সন্তান। তারা বাংলাদেশের মানুষকে গর্বিত করেছেন, তারা আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন গণতান্ত্রিক ভবিষ্যতের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে এই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে জুলাই পরবর্তী সময়ে আমাদের প্রত্যেকের ঘাড়ে তাই অনেকগুলো দায় এসে পড়েছে। শহীদদের যে আত্মা, শহীদদের যে চাওয়া আকাঙ্ক্ষা, তার দায় আমরা বহন করে চলেছি। বাংলাদেশ একটা বৈষম্যহীন দেশ হবে, বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষ তাদের ভেতরে কোনো জাতি ধর্ম সমস্ত কিছুর ভেদাভেদের বাইরে গিয়ে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবেন। বাংলাদেশের অর্থনীতিকে কয়েকজনের হাতে কুক্ষিগত রাখা যাবে না, বাংলাদেশের রাজনীতিকে কতিপয় লুটেরাদের হাতে বন্দী করা যাবে না। বাংলাদেশকে আজকে সমস্ত জনগণের জন্য উন্মুক্ত করতে হবে, সমস্ত জনগণের অধিকার যাতে রক্ষিত হয়, রাষ্ট্র সেই কাজ করবে। সেইটার জন্য আজকে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি এবং এখন আমাদের এই কাজ চলছে, পুনর্নির্মাণের কাজ চলছে। সেই কাজেও আপনারা সকলেই থাকবেন এবং আপনাদের অনুপ্রেরণাতেই আমরা এটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রাখবো। গণসংহতি আন্দোলন সেই চেষ্টা অব্যাহত রাখার কথা বলে এবং আপনাদের সবাইকে আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মূলত আপনাদের কথাই আমরা শুনতে চাই, সেটার ভেতর দিয়ে আসলে বাংলাদেশ গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ।